আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা একটু ব্যতিক্রমী। পরন্ত বিকেল, সূর্য যখন অস্তমিত গেল, মুয়াজ্জিমে মাগরিবের আজান, কিন্তু মুহূর্তের সিনারিটা, মুহূর্তের ভিউটা এত বেশি মুগ্ধ করলো, ঠিক তখনই আমি মোবাইলটা নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। আপনি এখন যে সময়টা দেখছেন, এটা কিন্তু মাগরিবের পরের অংশের সময়। আমার চোখে এরকম সৌন্দর্য কখনোই পড়েনি। আমি আমার বাড়ি থেকেই ব্লগটা করছি। এই পরন্ত বিকেল, পাখিগুলো যার যা নেড়ে ফিরে যাচ্ছে, মানুষ ফিরে যাচ্ছে গৃহে, মুয়াজ্জিমের আজানের ধ্বনি শুনছি কানে। এই মুহূর্তটা সুন্দর, এই পৃথিবীটা এত সুন্দর, মনোমুগ্ধকর। উপর আল্লাহকে ধন্যবাদ জানাই। প্রকৃতির সৌন্দর্য সত্যি আমাকে মুগ্ধ করে। আমি ক্যামেরা বন্দি করতে চেষ্টা করেছি। বন্ধুরা, আসলে তোমাদের কাছে কেমন লাগবে সেটাই আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো অপূর্ব সুন্দর ভিউটা, মানে এই মুহূর্তের সন্ধ্যাটা। দেখবো, ওয়াও, অসাধারণ ভিউ, অসাধারণ। এটা সচরাচর এরকম চোখে পড়ে না, এই ধরনের ভিউ চোখে পড়ে না। সত্যি এই বিকেলের স্নিগ্ধতা, ওয়াও। সূর্য কিন্তু অস্তমিতে চলে গেছে। এই মুহূর্তটা কত সুন্দর। একটু সত্যি এগুলা আসলে প্রকৃতির কি সৌন্দর্য, কি অপরূপ মায়া, ভালোবাসা জড়ানো একটা সিনারি। সত্যি আমাদের বিধাতা পৃথিবীটাকে এমনি করে সুন্দর করে দেয়, প্রকৃতিটাকে এমনি করে সুন্দর করে দেয়। আর সেই প্রকৃতিটাকে ধ্বংস করে মানুষ কেটে ফেলে গাছ, কেটে ফেলে অনেক কিছু। মুহূর্তটা সূর্য ডোবার কিছুক্ষণ আগে আমি সিনারিটা ধরে রেখেছিলাম, সেটা হয়তো ভিডিওর মাঝখানে আমি তুলে ধরেছি। সত্যি এই প্রকৃতি ভালোবেসে প্রকৃতিটাকে সৌন্দর্য রাখার দায়িত্ব প্রত্যেকটা মানুষের যে যেখান থেকে থাকি। প্রকৃতি নষ্ট করে, গাছপালা নষ্ট করে কখনো আমাদের সৌন্দর্য হবে না। সত্যি অসাধারণ মুহূর্তটা। সূর্য অস্তমিত যাওয়ার ঠিক আধা ঘন্টার পরের যে মুহূর্তটা, এটা আমি প্রথম দেখা আমার লাইফে। এত সুন্দর মুহূর্ত, আসলে উপরওয়ালার সৃষ্টিকর্তার, মানে কি বলবো, যে এত সুন্দর, মানে দুনিয়াটাকে কিভাবে কি উপভোগ করা যায় সেটা কিন্তু উনি বুঝেন বলেই। বিশেষ করে মাগরিবের আজানের পর এই সময়টাতে এই ধরনের ভিউ কখনোই আমার চোখে পড়েনি। এটা আমার দেখা শ্রেষ্ঠ ভিউ এবং আমার দেখা সবচেয়ে সুন্দর সন্ধ্যা, সবচেয়ে সুন্দর বিকেলের, পরন্ত বিকেলের সন্ধ্যা। সুন্দরের দুনিয়াতে কখন সুন্দর রূপ ধারণ করে, আজকে তার অপূর্ব একটা সৌন্দর্য যেটা আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে সন্ধ্যার পর কখনো এত সুন্দর মুহূর্ত আমার চোখে পড়েনি। সন্ধ্যার পর তো সন্ধ্যা একদম কি করে যে চলে যাবে, পাখিরা ঘরে ফিরে যাবে, অন্ধকার নেমে আসবে, কিন্তু
আজকে সম্পূর্ণ একটা ব্যতিক্রমী বিকেল দেখেছি, বিশেষ করে আমার এলাকায়। আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাড়ির সামনে, আমার ঘরের সামনে, কিন্তু মাগরিবের আগে এই মুহূর্তটা, এটা আমার জীবনের শ্রেষ্ঠ দেখা। যে আসলে কি বলবো, অনেক সুন্দর, যেটা মানে মুগ্ধ করার মতোই। আসলে এগুলো, এই প্রকৃতির এই সৌন্দর্য, মানে সৃষ্টির সৌন্দর্য, এগুলা কিন্তু আসলে কি বলে যে ভাষায় প্রকাশ করা যায় না, উপভোগ করতে হয়। সত্যি এমন একটা মুহূর্ত যে মানে বলার অপেক্ষা রাখে না। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আমার ব্লগটা শেষ হবে এই বলে যে এখন অন্ধকার নেমে আসছে, আর আমি আমার উঠোনের, যে বাড়ির উঠোনের সবজি বাগানের খুব নিকটে দাঁড়িয়ে এই ভিডিওগুলো করেছিলাম। এটা হচ্ছে আমার সেই সবজি বাগান, এবং ঘরের পাশে একটা জবা ফুল। সত্যি আজকের বিকেলটা সত্যি মানে ক্যামেরাতে ধারণ করার জন্যই আমার এই ছোট্ট ব্লগটা করা। তবে সত্যি আজকের এই স্মৃতিটা, আজকের এই মুহূর্তটা সত্যিকার অর্থেই ভালো লাগার ছিল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, পাখিরা ঘরে ফিরেছে, মানুষ যার যার মতো ঘরে ফিরছে, এবং মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনতে পেয়েছি। মাগরিব এসে গেছে, সবাই হয়তোবা মসজিদে সেই নামাজের জন্য চলে যাচ্ছে, ঘরে ফিরে যাব আমরাও। তবে বিকেলের মুহূর্তটা আজকে কেমন লাগলো তোমাদের, সেটা অবশ্যই অবশ্যই জানাবি কমেন্টস করে। নিশ্চয়ই তোমার এলাকা এত সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ। যদি আমি দেখাই, আকাশটা কি লালচে হয়ে আছে, মেঘের গর্জন আমরা শুনতে পাচ্ছি। তো বিকেলের ব্লগ থেকে বিদায়। তো আজকে আমি প্রকৃতি প্রেম, দেশ মাটি নিয়ে ব্লগ বেশি হয়ে থাকে। যদি ভালো লাগে তো একটা লাইক, একটা কমেন্টস এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চেষ্টা করি এরকম সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তোমাদের মাঝে তুলে ধরতে। আমার পেছনে আকাশের সেই মুহূর্তটা রঙিন হয়ে আছে, অসাধারণ, ওয়াও।